সারা দেশে একটা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আমরা এখানে দেখছি, ইতিমধ্যে আমি দেখছি যে আমাদের নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনের প্রার্থী তাদের নিরাপত্তার ঝুঁকিটা রয়ে গেছে, ভোটারদের নিরাপত্তার ঝুঁকি এবং ভোট কেন্দ্রের যে নিরাপত্তার ঝুঁকি সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু আছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকে আমরা আগামী জাতীয় নির্বাচন এবং গণভোট, যার মধ্য দিয়ে বাংলাদেশ এটা ঐতিহাসিক গণতান্ত্রিক অভিযাত্রার পথে যাত্রা করবে, মানুষের এই উচ্ছ্বাস, মানুষের এই আনন্দকে ধরে রাখবার জন্য অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করবার জন্যে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করাটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এবং নির্বাচন কমিশনকে, রাজনৈতিক দল, ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি যৌথভাবে কাজ করতে হবে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি, আমি ঢাকা 12 আসনে লক্ষ্য করেছি, আরও কয়েকটা আসনে বেশ কিছু দলের আমি দেখছি আমার একটা উদ্বেগটা বাড়ছে। কিছু কিছু আমি দেখছি যে দামি প্রার্থী হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে কিনা, এরকম একটা উদ্বেগ আমি লক্ষ্য করেছি। এবং সেখানে আমি আশা করি নির্বাচন কমিশন এবং যারা দায়িত্বে আছেন তারা এগুলোকে বিবেচনার মধ্যে নেবেন। এবারকার নির্বাচনে কোনোভাবে আমরা দামি নির্বাচনের কোনো কলঙ্ক এবারকার নির্বাচনকে যাতে স্পর্শ করতে না পারে, নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে। আর আপনি ইতিমধ্যে জানেন, নির্বাচনে কালো টাকার, সন্ত্রাস এবং মাফিয়াদের একটা দৌরাত্ম্য ইতিমধ্যে ঢাকাতে এবং দেশব্যাপী আমরা লক্ষ্য করেছি। ইতিমধ্যে অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু এখনও পর্যন্ত মানুষের কিন্তু নিরাপত্তা বোধটা কিন্তু নিশ্চিত হয়নি। ফলে অপারেশন ডেভিল হান্ট সহ অবৈধ অস্ত্র উদ্ধার, এমনকি যেসব বৈধ অস্ত্র নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী অথবা ভোটারদেরকে ভয়ভীতি দেখানোর জন্য ব্যবহৃত হতে পারে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে অবৈধ অস্ত্র সহ সকল ধরনের অস্ত্রকে আইনের আওতায় নিয়ে আসা, সরকারের হেফাজতে এটাকে নিয়ে আসা। একই সাথে অবশ্যই তারা প্রার্থী এবং জনগণের নিরাপত্তা তারা বিধান করবেন। আর আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমার বক্তব্য, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। রাজনৈতিক প্রতিযোগিতাকে কোনো সহিংস, কোনো দখলদারিত্বে, কোনো বৈরী কোনো রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবে যাতে প্রশ্রয় না পায়, আমি আশা করি সকল রাজনৈতিক দল এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। শেষ কথা আমি যেটা বলতে চাই যে আমি দেখতে চাই ভোটাররা যেমন মার্কা দেখে ভোটাররা যেমন ভোট দেবেন, একই সাথে এবারকার বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে মানুষের মনন জগতে যে পরিবর্তন, এবার নির্বাচনে প্রার্থী কারা, প্রার্থীর তার রাজনৈতিক জীবন এবং তার সংগ্রামী জীবন এবং তার সামগ্রিকভাবে প্রার্থীর গুণাগুণ, দক্ষতা, যোগ্যতা বিবেচনা করে প্রার্থীরা অত্যন্ত সচেতনভাবে তারা ভোট প্রয়োগ করবেন।